এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, দেখতে পাচ্ছি আপনি ডক্টর এম এ রশিদ হলের সামনে রয়েছেন। যেমনটি জানাচ্ছিলাম যে তালা ভেঙে হলে ঢুকেছে শিক্ষার্থীরা, সবশেষ খবর জানতে চাই সেখানকার। নিশি, দুপুর ২টার থেকে মূলত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা প্রথমে দুর্বার বাংলা চত্বরে এখানে বিক্ষোভ করে। এরপর তারা বিক্ষোভ মিছিল সহকারে ক্যাম্পাসের প্রতিটি বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে শিক্ষকদেরকে আহ্বান জানায় যে হলগুলো খুলে দেওয়ার জন্য। কিন্তু শিক্ষকরা কোনো সাড়া দেননি। এরপর তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে আবারও বিক্ষোভ করেন। এরপর তারা যে তাদের এর আগে যে ৬ দফা দাবি ছিল, সেই ৬ দফা দাবি থেকে তারা ১ দফা দাবিতে নেমে আসে এবং উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এবং দুপুর ২টা থেকে তারা একে একে ছাত্রদের ৬টি হলের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন। আর ছাত্রীদের যে একটি হল রয়েছে, সেই হলটির তালা তারা এখনো পর্যন্ত ভাঙেননি। যেহেতু কোনো ছাত্রী এখনো পর্যন্ত ক্যাম্পাসে আসেননি। আর এই ৬টি হলে প্রায় ২ শতাধিক ছাত্র তারা এরই মধ্যে হলগুলোতে ঢুকে হলে অবস্থান করছেন। আপাতত এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নেই, তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আর শিক্ষার্থীরা যখন হলের তালা ভাঙে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হলগুলোর যারা দায়িত্বে রয়েছে তারা কোনো প্রকার বাধা দেয়নি। আর কুয়েটের ২টি গেটে পুলিশ মোতায়েন রয়েছে, তবে পুলিশ সদস্যরাও ভেতরে প্রবেশ করেনি। এ বিষয়ে আমরা উপাচার্যের বাসভবনে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভুইয়া তিনি জানিয়েছেন যে তিনি ছাত্রদের তালা ভেঙে হলে ঢোকার খবরটি জেনেছেন, তবে তাদের কোনো পরবর্তী সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ সে বিষয়ে এখনো কোনো তাদের কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ মামুন রেজা। দর্শক দেখছিলেন কুয়েট থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে সবশেষ খবর জানাচ্ছিলেন মামুন রেজা।